প্রকাশ্যে এলো সদ্যপ্রয়াত গায়ক জুবিন গর্গের শেষ ইচ্ছা। কিভাবে মৃত্যুবরণ করতে চেয়েছিলেন প্রয়াত এই গায়ক, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। Hi guys, my friends from Singapore. I'm coming to Singapore tomorrow on 17th of September, and we are organizing an event called Northeast Festival. There, I'm Jubin Garg from Bollywood in Assam and Northeast, and I'll be coming to join you, and I invite you, all of you, to join us for this cultural event. It's not only culture, it's a traditional event from Northeast. We organize in different places, and this time we are doing it in Suntec City. জুবিন গর্গের মৃত্যুতে শোকাচ্ছন্ন তার অনুরাগীরা। স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। ময়নাতদন্তের রিপোর্ট বলছে জলে ডুবেই মৃত্যু হয়েছে জুবিনের। এর মধ্যে প্রকাশ্যে এলো জুবিনের শেষ ইচ্ছা। চলতি বছরের জানুয়ারি মাসেই তিনি জানিয়েছিলেন জলেই যেন তাকে শেষ বিদায় জানানো হয়। গুয়াহাটিতে মহাবাহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার নামের এক মিউজিয়াম ছিল জুবিনের বিশেষ পছন্দের জায়গা। এই জায়গাটি তিল্লা নামে পরিচিত। এক সাক্ষাৎকারে গায়ক বলেছিলেন, এই জায়গাটা খুব সুন্দর, পৃথিবীর সেরা জায়গাগুলির মধ্যে এটা একটা। আমি এখানেই থাকতে চাই এবং এখানেই মরতে চাই। ব্রহ্মপুত্র নদেই যেন তার মরদেহ ভাসিয়ে দেওয়া হয়। এই ইচ্ছার কথাও জানিয়েছিলেন জুবিন। তিনি বলেছিলেন, তিল্লাতেই যেন আমার সৎকার হয়, অথবা আমাকে যেন ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দেওয়া হয়। আমি একজন সৈনিক, আমি র্যাম্বোর মতো। গানের অনুষ্ঠান করতেই সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। বৃহস্পতিবার রাতে পার্টি করে পরের দিন সকালে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন তিনি। কিন্তু কেন সঙ্গে লাইফ জ্যাকেট ছিল না, উঠছে সেই প্রশ্ন। লাইফ জ্যাকেট সঙ্গে না থাকার কারণেই তিনি ডুবে যান বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় গায়ক জুবিন গর্গের। রবিবার সেখান থেকে কফিনবন্দি হয়ে গুয়াহাটি ফেরেন তিনি। জুবিনের স্ত্রী গরিমা রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রয়াত স্বামীর দেহ আনতে বিমানবন্দরে গিয়েছিলেন। গায়কের দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় তার কাহিলিপাড়ার বাসভবনে। সদ্যপ্রয়াত গায়ক পুত্রের 85 বছর বাবা এবং গায়কের পরিবার থাকেন সেখানে। পরে দেহ নিয়ে যাওয়া হয় অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে। সেখানেই তাকে শেষবারের মতো দেখতে পায় তার অসংখ্য ভক্ত অনুরাগীরা। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। আমাদের অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।